ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রমজানের RTV বিশেষ অনুষ্ঠান শেফ চয়েস জাস্ট অফ ট্রেডিশন। আপনাদের সাথে পুরো সময় জুড়ে আছি আমি তমর শীত। দর্শক, আমাদের আয়োজনটি আসলে বিশেষ, কেননা সারা বাংলাদেশ জুড়ে হাজার হাজার রন্ধনশিল্পীদের ট্রেডিশনাল ইফতার মেনু আমরা নিয়েছিলাম হোয়াটসঅ্যাপ এবং ইমেইলের মাধ্যমে। সেখান থেকে আমরা 30টি মেনু বাছাই করি। সেই 30 জন রন্ধনশিল্পীকে আমরা একে একে হাজির করব আমাদের শেফ চয়েস টেস্ট অফ ট্রেডিশনের প্ল্যাটফর্মে। আর কথা না বাড়িয়ে চলুন পরিচিত হয়ে আমাদের আজকের রন্ধনশিল্পীর সাথে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? খুব ভালো আছি। শুরুতে আপনার পরিচয় জানতে চাই, কোন জেলা থেকে এসেছেন, কি আপনার নাম? আমি খাদিজা রহমান কল্পনা, ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি। বাহ, ব্রাহ্মণবাড়িয়া থেকে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা কি খেতে পছন্দ করেন? ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা অনেক কিছু খেতে পছন্দ করে। ভোজন রসিক? হ্যাঁ, ভোজন রসিক। মেহমানকে নিজেরাও খাবে, মেহমানদের খাওয়াতে খুব ভালোবাসে। আচ্ছা, আপনি আজ কি করে দেখাচ্ছেন? আমি আজকে মাংস পিঠা করব। মাংস পিঠা, এটা ব্রাহ্মণবাড়িয়ার একেবারে ঐতিহ্যবাহী একটা ইফতার। এটার জন্য কি কি লাগছে? মাংসর পোল, আলু, তেজপাতা, গরম মশলাগুলো আছে, এলাচি, দারচিনি, আদা, রসুন, লবণ, পানিও আমার লাগবে কাজে, এবং সরিষার তেল এবং শেফ চয়েসের হলুদ, মরিচ, ধনিয়া এগুলো লাগবে। এবং মাংসতে দেওয়ার জন্য কিন্তু একটা মাংসের মশলা আছে, ওটাও লাগবে। আচ্ছা, তাহলে আমরা রান্নায় চলে যাই। প্রথমে কি করছি? প্রথমে আমরা এই মাংসটাকে পেঁয়াজ দিয়ে মোড় করে নেব। আচ্ছা, আমরা বার্নারটা অন করে দিই। আমাদের প্যান গরম হয়ে গেছে। ওকে, এখন আমরা সরিষার তেল দিব। আচ্ছা, কতটুকু পরিমাণ সরিষার তেল দিব আমরা? এটা অল্প দিব। এরপরে কি দিব আমরা? তারপরে পেঁয়াজটা দিয়ে দিব। আচ্ছা, আগেই বলে রাখি আমি একটু হাত ইউজ করতেছি, হাতটা আমি স্যানিটাইজিং করে নিয়েছি। তারপর আমরা কি করব? পেঁয়াজটা ভাজা হলে একটু দারচিনি দিব। তারপরে এলাচি দিব, 2-4টা দিলেই হয়ে যাবে, জাস্ট একটু গ্রানের জন্য। কেউ চাইলে তো এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারে। হ্যাঁ। এরপর আমরা কি দিচ্ছি? আমরা এখন আদা দিব। আদা বাটা। এটা হচ্ছে রসুন বাটা। আর কি দিচ্ছি আমরা? তারপর আমরা একটু লবণ দিব। লবণটা অল্প একটু দিতে চাই। এখন আমরা এটা নেড়ে চেড়ে মাংসটা দিব এবং অল্প একটু পানি দিব। আর হয়ে নি, একটু হতে হবে। আচ্ছা, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। কারণ আদা রসুনের যে একটা গন্ধ আছে ওটা যেতে হবে আর কি। একদম। আমি যদি ব্রাহ্মণবাড়িয়া যাই তাহলে সেখানে কি কি ঘুরে দেখতে পারি? আমরা ব্রাহ্মণবাড়িয়া হয়েছে আখাউড়া আর কি, মাজার আছে, নদী আছে, মধুমতি নদী, গঙ্গাসাগর আছে আমাদের এখানে, অনেক কিছুই আছে। আমার মনে হয় পেঁয়াজটা হয়ে গেছে, আমরা মাংসটা দিতে পারি। এই মাংসটা পুরাটাই আমরা ঢেলে শেফ চয়েসের হলুদ করাটা দেন। এই না, শেফ চয়েসের মরিচটা লাগবে একটু। এই রইল আপনার জন্য শেফ চয়েসের মরিচের গুঁড়ো। ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে অনেক বেশি ঝাল। মানুষ ঝাল না, কিন্তু খাবারগুলো অনেক ঝাল ঝাল পছন্দ করে। আচ্ছা, বাসায় কি শেফ চয়েস ব্যবহার করা হয়? জি, আমরা শেফ চয়েসই ব্যবহার করছি। আচ্ছা, ওই মশলাটা লাগবে, শেফ চয়েসের গরুর মাংসের মশলাটা, ওটা একটু লাগবে। এই রইল আপনার জন্য শেফ চয়েসের গরুর মাংসের মশলা। আমরা এখন পানি দিব। হ্যাঁ, এখন একটু পানি অ্যাড করব। এখন আমরা একটু ধনিয়া দিব, জিরা দিব। আচ্ছা, এই রইল আপনার জন্য শেফ চয়েসের জিরার গুঁড়ো। ধনিয়াটা একটু দিব। আচ্ছা, শেফ চয়েসের ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। লাগবে না, সুন্দর করে নেড়ে নিতে হবে। হ্যাঁ, এখন সুন্দর করে নেড়ে নিব আমরা। নেড়ে নিয়ে পোটটা রেডি হয়ে যাবে। কতক্ষণ ধরে নাড়বো?
যতক্ষণ না তেলটা বের হয় ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। তাহলে কাজ করি, সেই সময়টুকুতে আমরা একটা ছোট্ট বিরতিতে চলে যাই। প্রিয় দর্শক, শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? আব্বা 12 কেজি মাংস এনেছি আর 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশনে। আপু, আমাদের তো মনে হয় পুরটা তৈরি হয়ে গেছে, তাই তো? জি। এখন কি করব আমরা? এখন আমরা এই আলুটাকে একটু মিক্সচার করব। আচ্ছা, এখন কি করব আমরা? আমরা এখন তেজপাতা দিলাম শুধু একটু ঘ্রাণের জন্য। আচ্ছা, এখন কি করব? আমরা এখন প্লেটে তুলবো এটা। আচ্ছা, আমি আপনাকে প্লেটটা এগিয়ে দিচ্ছি। বাহ, এখন আমরা নিশ্চয়ই পুরটা তৈরি করব, তাই তো? তাহলে এক কাজ করছি, আমরা সেই সময়টুকুতে অন্য একটা প্যানে তেল গরম করে নিচ্ছি। আপু, যে রুটিটা আপনি তৈরি করে রেখেছিলেন সেটা কিভাবে তৈরি করেছিলেন যদি আমাদের একটু বলেন। প্রথমে আমরা 2 কাপ আটা নিয়েছি এবং ওখানের মধ্যে একটু কালো জিরা নিয়েছি, 2 টেবিল চামচ একটু তেল নিলাম, তারপর একটু স্বাদ মতো লবণ, এগুলো নিয়ে হালকা একটু ম্যারিনেট করে নিলাম। তারপরে ডোটা তৈরি করার পরে আমরা ছোট ছোট করে লুচি যেভাবে বেলে ঠিক সেরকম করে একটু রুটি বেলে নিব। আচ্ছা, আমাদের প্যান গরম হয়ে গেছে, আপনি একটু তেল দিয়ে দিলে সেটাও গরম হতে থাকবে। এই যে আমাদের শেফ চয়েসের তেল, এটা পুরোটাই লাগবে কারণ আমাদের পিঠাটা ভাজতে হবে সুন্দর করে। আসলে আমরা যখন কিচেনে কাজ করি বা যখন আমরা তেলের কোনো কিছু তৈরি করি তখন আমাদের মাথায় কিন্তু একটা জিনিসই থাকে, স্বাস্থ্যসম্মত। আর যদি আমরা যে কোনো খাবার সরিষার তেল দিয়ে রান্না করি তাহলে সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত হয়। অবশ্যই। আমাদের তেলটাও গরম হয়ে গেছে, যেগুলো শেপ দেওয়া হয়ে গেছে সেগুলো আমরা তেলে ছেড়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আমি কি সাহায্য করবো আপনাকে? হ্যাঁ, আপনি করতে পারেন। আমার হ্যান্ডও ক্লিন আছে, সো আমি দিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আপনি কিন্তু ওগুলো এখানে দিয়ে দিতে পারেন। ওকে। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়াতে আর কি কি খাওয়ার জিনিস আছে? ব্রাহ্মণবাড়িয়াতে ছিটা রুটি আছে, গরু মাংস দিয়ে খায়, শুটকি দিয়ে খাওয়া যায়, আরো বিভিন্নভাবে খাওয়া যায়। তারপরে হচ্ছে চটা পিঠা বলে একটা, ওটাও শুটকি দিয়ে আপনি ইচ্ছা করলে খেতে পারবেন। গরুর মাংস দিয়ে খাওয়া যায়, মুরগির মাংস দিয়ে যায়। তারপরে মেরা পিঠা লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করে ওটাও খাওয়া যায়। আচ্ছা, একটু লাল লাল করতে হবে, তাই তো? তাহলে ক্রিস্পি হবে আর কি, খেতে ভালো লাগবে যেহেতু এটা মাংস তো। আমাদের মনে হয় এটা হয়ে গেছে, একটু চেক করবেন প্লিজ। এটা হয়ে গেছে, এটা আমরা টিস্যুতে রাখবো, কেননা আমাদের তো তেল ফ্রি খেতে হবে। বাহ, দেখতে খুব সুন্দর হয়েছে। আমার একটা এটা আছে, আমি আসলে টং দিচ্ছি আপনাকে, এটাই খুঁজছিলাম। এবার আমরা একটু ডেকোরেশন করার জন্য আর কি এইগুলো একটু দিব এইভাবে। পেঁয়াজ, অনেকে পেঁয়াজ খেতে পছন্দ করে তো এই জন্য আমরা এটা দিচ্ছি। আচ্ছা, ওকে আপু, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী মাংস পিঠা রেডি হয়ে গেল, এটা আপনার জন্য। বাহ, ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ইফতার রেসিপি মাংসের পিঠা, খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে। আজ ইফতারে নিশ্চয়ই এটা ট্রাই করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর সহজ রেসিপিটা আমাদেরকে শেখানোর জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে অন্য কোনো অঞ্চলে নতুন কোনো ইফতার রেসিপির সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।
এই তো আপু আঙ্গো নোয়া খাইলা গো পুঁই শাকের বড়া রেডি হয়ে গেছে।